সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স, এখানে শুধু আপনারা এসএসসি পাস থাকলেই কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই যদি আপনি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে আবেদনের শুরু এবং শেষ তারিখটি জানিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা ও নিয়মাবলী শর্তাবলী নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 25/3/2024 খ্রিস্টাব্দ বেলা 10 ঘটিকা হইতে। সুতরাং আজকে থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন কার্যক্রম চলবে, আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়সীমা 21/4/2024 খ্রিস্টাব্দ বৈকাল 5 ঘটিকা পর্যন্ত। সুতরাং এখানে 21শে এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনাদের পরীক্ষার ফি বাবদ যে অ্যামাউন্টটি প্রদান করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন। এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 6 পর্যন্ত পদের জন্য 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা অফেরতযোগ্য এবং ক্রমিক নং 7 এর জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট অফেরতযোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত এই আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। হ্যালো ভিউয়ার্স, সুতরাং আপনাদেরকে অবশ্যই কিন্তু আবেদনের সঙ্গে সঙ্গে আবেদন ফিটিও জমা দিয়ে দিতে হবে। এখানে আপনাদের আবেদনের প্রক্রিয়া হচ্ছে অনলাইনের মাধ্যমে। এখন আমরা চলে যাব আবেদনের মূল সার্কুলারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে 3টি। বেতন এখানে দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে 26,590 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আপনাদের বিজ্ঞান বিভাগে স্নাতক পাস থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ। এখানে পদসংখ্যা রয়েছে 4টি। বেতন স্কেল আপনাদের দেওয়া আছে সর্বসাকুল্যে 24,680 টাকা পর্যন্ত। এখানেও শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান এবং গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 3 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা হচ্ছে 3টি। বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোয় অবশ্যই আপনাদেরকে পারদর্শী হইতে হবে। 4 নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার। এখানে পদসংখ্যা 5টি। বেতন স্কেল আপনাদের দেওয়া আছে সর্বসাকুল্যে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 5 নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্বাস্থ্য সহকারী। এখানে পদসংখ্যা 39টি। এখানে বেতন স্কেল আপনাদের সর্বসাকুল্যে দেওয়া হবে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। 6 নাম্বার যে পদটি রয়েছে গাড়ি চালক। এখানে পদসংখ্যা 2টি। বেতন স্কেল আপনাদের 22,490 টাকা ধরা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। আপনাদেরকে অবশ্যই গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন। 7 নাম্বার যে পদটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে পদসংখ্যা 1টি। বেতন গ্রেড আপনাদের দেখতে পাচ্ছেন 19। বেতন স্কেল সর্বসাকুল্যে 20,570 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল
সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন 1 নাম্বার পদের জন্য, এবং বাকি সকল পদের জন্য শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, এখানে আবেদনের বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না, আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে সকল তথ্য জেনে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।